সবাই ছুটছে ঈদের আনন্দে, যেহেতু মাত্র ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন, আমরা এই তৃতীয় চতুর্থ দিন পর্যন্ত ঈদ উদযাপন করি। আজকে দীর্ঘ 4-5 দিন ধরে ভোজপুরে মৃত্যুর মিছিল চলছে। তার মধ্যে ভোজপুর, পশ্চিম ভোজপুর যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, ভাইয়ের হাতে ভাই মারাত্মক আহত হয়েছে এবং মা সহ, ভাইয়ের হাতে ভাই এবং মা সহ মারাত্মক আহত হয়েছে। ওনার অবস্থা গুরুতর। আমি এখানে এসে, যেহেতু তারা দুজনেই আমার বন্ধু, যিনি আক্রমণ করেছে সেও আমার বন্ধু এবং মাসুম আমার ছোট ভাইয়ের মতো, ইয়াসিন আমার বন্ধু, আমরা ক্লাসমেট ছিলাম। তো আজকে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। দুজনেই মৌলানা সাহেব, দুজনেই আলেম। আজকে মাও গুরুতর আহত এবং যার উপর এই যে হয়েছে, আক্রমণ হয়েছে, সেও গুরুতর আহত। আমি আজকে এই ভিডিওটি এখানে না করার জন্য, আমি রিপোর্ট না করার জন্য এখানে সরাসরি বলে দিয়েছি আমি কোনো রিপোর্ট করবো না, যেহেতু তারা দুজনেই আমার বন্ধু মানুষ। কিন্তু তাদের অবস্থা এমন নাজুক, এদেরকে যে নাজিরহাট তো রাখবে না, চিটাং মেডিকেল পর্যন্ত তারা যেতে পারে কিনা, পৌঁছাতে পারে কিনা সম্ভাবনা খুবই কম। আমরা রক্তাক্ত অবস্থায় এসব তুলে ধরতে পারি না। সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্ম, ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে একটা বাজে প্ল্যাটফর্ম। এখানে আমরা কোনো ধরনের রক্তপাত টোটালি তুলে ধরতে পারি না। আমরা ভোজপুর জেনারেল হসপিটাল থেকে দেখাচ্ছি। এখানে পশ্চিম ভোজপুরের, এই যে আপনি একটু একদিকে আসুন তো, এই ঘটনাটা কোথায় ঘটছে? কিন্তু পশ্চিম 4 নম্বর ওয়ার্ডে। আপনি তখন বাজারে ছিলেন? আমি তখন বাজারে ছিলাম। ঘটনাটা কি জন্য ঘটতে পারে? হয়তো জায়গা জমির সংক্রান্ত নিয়ে। জায়গা জমিনের নয়, এটা হচ্ছে পারিবারিক বিষয়। আমাকে যার মাধ্যমে সংগঠিত হয়েছে, সে আমাকে জানিয়েছেন। আজকে একেবারেই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ার উপর ভাই ক্ষিপ্ত হয়ে যে আপনার আক্রমণ করেছে এবং তাকে মাথা ফেটেছে। সাথে শুধু ভাই কেউ নয়, মাকে সহ। আজকে যে ছোট ভাইয়ের নাম হচ্ছে মাসুম, আর যে বড় ভাই সে হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। এখন আমি ওনাকে বলেছিলাম যে আমি নাম প্রকাশ না করেও কিন্তু নিউজটা করতাম। অনেকে আমাকে বলবেন ভাই ঘটনাটা কোথায় ঘটেছে? পশ্চিম ভোজপুর মধুর বাপের বাড়ি এলাকায় ঘটেছে। আজকে তারা যে মেডিকেল এসেছে, আমরা একটা অ্যাম্বুলেন্সের জন্য, এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, একটা অ্যাম্বুলেন্সের জন্য আমরা অপেক্ষা করতেছি। যত অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে, তত তাদের সময় হাতছাড়া হচ্ছে। যত অ্যাম্বুলেন্স আসতে সময় লাগতেছে, তত আমাদের হাত থেকে সময় চলে যাচ্ছে। এখনো ব্লাড বন্ধ হয়নি, ওনার ব্লাড ঝরছে। আমরা যে সিটের মধ্যে রেখেছে, এই সিটের মধ্যে ব্লাড ঝরছে। সে কিন্তু বর্তমান অজ্ঞান অবস্থায়, রক্ত ভিডিও খালি দেবো তো, দুর্জন আরো দুর্জন। আমরা বিভিন্ন দুর্ঘটনার বিষয়গুলো যেহেতু তুলে ধরতেছি, আজকে এটি কিন্তু দুর্ঘটনা বললে আমাকে অনেকে অপবাদ দেবে, এমন ভুল হবে। আমরা জেনে শুনে এই যে নিজের হাতে আইন তুলে নিই। তাছাড়া আইন যদি তুলে নিই, এই যে গর্ভধারিণী মায়ের গায়ে যে হাত তুলতে পারে, তার মতো আমি আমার মুখের ভাষা আমি প্রকাশ করে এখানে তুলে ধরতে পারতেছি না, কারণ এখানে ট্রান্সলেট হয়। আমি প্রায় ভিডিওগুলোতে বলে এখানে ট্রান্সলেট হয়। আজকে একজন আলেম নাকি সাতগুরু টানে। সে যদি আলেমের মতো আলেম হয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম উলামাগণ আম্বিয়াগণের ওয়ারিস। হাসতে লাগুন। যে আজকে গুরুতর আহত হয়েছে, সেই প্রতিবন্ধী দুজনের মুখে মাশাআল্লাহ আল্লাহ রসুলের সুন্নাতের দাঁড়িয়ে আছে। আমি এখান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এখানে অসংখ্য অগণিত মানুষ ভোজপুরের এই জায়গায় এসেছে। ভোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব SMS শাহজাহান চৌধুরী শিপন ফোন দিয়েছে এবং ডিএসপি সাহেব এসেছে পরিপূর্ণ রিপোর্টটা নেওয়ার জন্য। যদি ঘটনা আরো বড় হয়ে যায়, এখানে তো আশঙ্কাজনক আমি নয়, সবাই বলবে ঘটনা কিরকম, আশঙ্কাজনক না কিরকম? আশঙ্কাজনক। তুই তো শুরুতে নাছিলেন, ঘটনা কিরকম? ওর অবস্থা কিরকম? ওর অবস্থা আশঙ্কাজনক। আমরা ওই পাশে ঝগড়া করতে শুনছিলাম, তো এরপরে অনেকক্ষণ ঝগড়া করছিল ওরা, তো এরপরে শুনতে সবাই চিৎকার করতেছে। আমরা গিয়ে দেখতেছি ওনার ওই বেশি কিছু, ওনার এখানে মাথায় একটা কূপ দিছে, ওনার একটা কূপ দিছে। এরপর আমরা দরাদরি করে রিক্সা নিয়ে এখানে এনেছি। অ্যাম্বুলেন্স কত দূর পর্যন্ত এসেছে? আমাকে কল দিছে, আমরা দুঃখের সাথে বলছি ভোজপুরে এখন অ্যাম্বুলেন্স আছে, কিন্তু এমন সময় আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছি না।
দুইটি অ্যাম্বুলেন্সের দরকার, দুইটি অ্যাম্বুলেন্সের দরকার, দুইটি অ্যাম্বুলেন্সের দরকার। অ্যাম্বুলেন্সের ফোন দিন না, অ্যাম্বুলেন্সের ফোন দিয়ে গেই না হদ্রেশি। ওর অবস্থা কিরকম? একটু খুব শোচনীয় অবস্থা, খুব শোচনীয়। আসলে আমরা মর্মাহত। এই ধরনের ঘটনা ভোজপুরে ঘটতেছে। গত একদিন আগে একজন নিজে নিজে আত্মহত্যা, এগুলো আসলে প্রকাশ করা যায় না। ঘটনা ঘটছে দুর্ঘটনায়, গতকালকে একজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। গতকালকে জানাজার নামাজ হয়েছে 10টা বাজে। ওই যে ঈদের দিনে এই জায়গায় আপনার যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, একটি ভাই স্টেট নদী ভাই আর নদী ফেলন, সোজাগরি নদী আর নদী ফেলন, আরেকটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখন আজকে ভাইয়ের হাতে ভাই এত বড় একটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে সংঘটিত হয়েছে। সামান্য ফাতার বস্তা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, ফাতার বস্তা নিয়ে যে পরিমাণ আমরা শুনেছি। আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। উনি যেহেতু ভাই, পরিপূর্ণ খরচ যদি সেই ভাই যদি বহন না করে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দাবি জানাবো। এবং ইউনিয়ন এটা না, আরেকটা হচ্ছে এই রাস্তা এই মোটরসাইকেল সরে দেন। আরেকটা কথা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়, আপনি যেহেতু জেনেছেন, আপনি ভোজপুর জেনারেল হসপিটালে যদি কাছাকাছি থাকেন, ভোজপুর জেনারেল হসপিটালে আসতে পারেন। শহর থেকে, নাজিরহাট থেকে মনে হয় আপনি আসতেছেন, আপনি দেখে যাবেন এবং আপনি এটা ব্যবস্থা নেবেন যে এই দুজনকে এভাবে দা দিয়ে এবং যে দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে আক্রমণ করেছে, এই দুজনের উপর যে আক্রমণ করেছে, এই আক্রমণের তাকে জবাবদিহিতা করতে হবে। এই আপনার মাধ্যমে জবাবদিহিতা করতে হবে এবং সাথে পরিপূর্ণ খরচগুলো তাকে বহন করতে হবে, যেহেতু তার আপন ভাই এবং সাথে তার মাকে আমরা কাউকে দেখাতে পারছি না। দুজনের অবস্থা গুরুত্বপূর্ণ। এ ভাই অ্যাম্বুলেন্স নইলে অ্যাম্বুলেন্স এই সবুজ নাই, সবুজ গাড়ি আছে না? আমি লাইভ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি ভোজপুরের অপম জনসাধারণকে বলবো, এই ধরনের আপনার লজ্জাজনক অ্যাম্বুলেন্সের ব্যাপারে কিছু কোন ভোজপুরে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ার ক্ষেত্রে চলে গেছে। সবুজ নাম নাই না। এই ধরনের ঘটনাগুলোকে আমরা, এই ধরনের ঘটনা যারা ঘটান, আপনারা হচ্ছেন নিন্দা বললে কিন্তু এটা ছোট আকারে হবে। যারা এই ধরনের ঘটনার সাথে লিপ্ত আছেন, যারা এই ধরনের ঘটনাকে সংগঠিত করেন, আপনারা কোন ধরনের মন মানসিকতার মানুষ, নিজে একটু প্রশ্ন করবেন। কোন ধরনের মন মানসিকতার মানুষ? সে আমার বন্ধু, তার সাথে ফোন আলাপ হয়েছে, কিন্তু আজকে তাকে আমি এই লাইভ ভিডিও থেকে এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তাকে যেন গ্রেপ্তার করে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। এত বড় ঘটনা যে নিজের আপন ভাইকে এবং মাকে দেশীয় অস্ত্র দিয়ে, আমার আসলে আমি বাসা হারিয়ে ফেলছি, কথা বলার এই সিচুয়েশন আমি নেই। আলহামদুলিল্লাহ ব্লাড বন্ধ হয়েছে। আমার ডাক্তার যিনি রয়েছেন, কর্তব্যরত চিকিৎসকরা জানাচ্ছেন যে ব্লাড বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা দ্রুত চেষ্টা করব অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি আমরা। আপনি সব নিয়েছেন, আপনার থেকে আমি একটু জানাচ্ছি না।